শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালে তো রোজকার মতন ভিডিওটা শুরু করেছিলাম। তো আজ হচ্ছে বাসি কাজ আর দেখায়নি, মানে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওগুলো আমার করা হয়ে গেছে। এখন দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়ে বাসনগুলো ভিজিয়ে রাখছি, পরে ধুয়ে নেব। তো ভাবলাম ওইগুলো ধোয়া মানে ভিজানো থাক, এইদিকে আমি একটু ঘরের কাজগুলো গুছিয়ে ফেলি। মানে আমার কিছু জামা কাপড়, এই যে এটা হচ্ছে আমার বার্থডের দিন পরেছিলাম, তো এটা এখন গুছিয়ে বাক্সর ভিতরে তুলে রাখবো। এটা হচ্ছে এই বছর পুজোর সময় কিনেছিলাম। আর হচ্ছে এই চাদরটা হচ্ছে বর আমাকে গিফট করেছে এই আমার বার্থডেতে, মানে ফার্স্ট জানুয়ারিতে আমার বার্থডে ছিল, সেই উপলক্ষে এটা গিফট করেছিল। তারপর ভাবলাম আলনাটাও এদিকে গুছিয়ে নিই, আলনাটাও একটু এলোমেলো হয়েছে। তখনই ঘটলো অঘটন। মানে সকাল থেকে রোজকার মতন বেশ হাসি খুশিই ছিলাম, ভিডিওটাও শুরু করেছি। কে জানতো আমার সঙ্গে এরকম হবে। মানে হঠাৎ করেই আর কি ভাবলাম তাহলে আজকে যে জামাগুলো পরি না ওইগুলোও উঠিয়ে দিই একসঙ্গে, খালি খালি বাইরে থাকে। তো এই যে দেখো, এই কুর্তিগুলো যখনই ওঠাতে যাচ্ছি তখন দেখি এই কুর্তিটা ছেঁড়া। তারপর ভাবলাম তাহলে দেখি তো অন্যগুলো কি হচ্ছে। তারপর দেখো আগে বরের জামাগুলো দেখছি, কারণ আমারটা কেটেছে, কিন্তু ওর জামাগুলো কাটলে তো ওর কাজে যেতে অসুবিধা হয়ে যাবে। তারপর দেখি আরও একটা কাটা, তখন তো মানে আমার টেনশন হচ্ছে যে আর কি কি কেটেছে। তারপরে দেখো আমি সব কিন্তু খাটে নিয়ে বসে পড়লাম। তারপরে দেখি এই কুর্তিটা কেটেছে। আর তোমাদের আগে মানে 3-4 দিন আগের একটা ভিডিও বলেছিলাম আমার আরেকটা কুর্তি কেটেছিল। তারপরে না আবার নতুন করে গুছিয়ে রেখেছিলাম। তো এরকম করবে আমি না সত্যিই বুঝতে পারিনি। তারপরে আর কি খুঁজছি, দেখছি আর কিছু কেটেছে কিনা। তারপরে এই কুর্তিটা দেখছি, তো দেখি না এটা কাটিনি এখনও। তো এটা দেখো কাটিনি কোথাও। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে দেখি না আর কাটিনি, ওই দুটোই কেটেছিল। তারপরে এই যে ঘরে এই দড়িটা টানানো থাকতো, মানে যেগুলো জামা হচ্ছে হালকা ভিজা থাকতো সেগুলো কিন্তু আমি ঘর দিয়েই মেলে দিতাম। তো দড়িটা আর কি খুলে ফেলছি, কারণ আলনাটাও ওই পাশেই রাখবো। আর এই পাশে না এই যে ঠাকুর ঘরের কোনায় আর কি ওর আসনের নিচে কিন্তু ইঁদুর থাকে। তো এত করে গুছিয়ে রাখি, তাও কিন্তু কি বলবো, রাত হলে যেন ওরা কোত্থেকে চলে আসে। তারপরে একে একে করে আমি সব কয়টা জামা, তো এই জায়গায় আলনাটা রেখেছি, আগে ছিল এই জায়গায়। তো জানি না এখন কি হবে। তো আমার দুটো জামা তো একদম পুরো নষ্ট করে দিয়েছে, আগে একটা করেছিল। তো যাই হোক, কপালে যা আছে তাই তো হবে। আর এইগুলো এখন বাক্সর ভিতরে রাখবো। আর এই যে এগুলো আবার বেরিয়েছে, কাচতে হবে। কিছু তো ভিজিয়ে রেখেছি, এগুলো ভিজাতে হবে। তারপরে একবারে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। এখনও এক গাদা বাসন, কাপড় চোপড়, তারপরে আবার রান্না বান্না করতে হবে। তো ঝটপট কাজগুলো সেরে নিই, অত দেরি হয়ে যাবে। তারপরে দেখো এখানে জামা কাপড় তো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো এখন কাচতে চলে এসেছি। কারণ সকাল সকাল না কাচলে কিন্তু শুকাবে না। তাই দেখো এই জামা কাচতে এসে দেখি এই যে হলুদ হলুদ দাগ। তো এটা তো কি বলবো, পারফিউমের দাগ, মানে এমনি কোনো বাজে কোনো খাবার বা অন্য কোনো দাগ লাগায়নি। এটা হচ্ছে পারফিউম লাগিয়েছে, সেই দাগ হচ্ছে হলুদ হয়ে পড়েছে। তো ঘরে একটু লেবু ছিল, আমি দেখো লেবু দিয়ে আর কি ঘষে ঘষে উঠিয়ে দিলাম। তারপরে দেখো কাচা কমপ্লিট, এখন ছাদে চলে এলাম। তো ছাদে এসে মেলে দিচ্ছি। প্রচুর রোদ্দুর ছিল আজ, তো বেশ ভালোই হলো। মানে আমার আর কি একদিনে শুকাবে না, তো আজকে আর কি জল ঝরে যাবে, তারপরে কালকে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে। আর এখানে আমার একটা পুরানো নাইটি ছিল, গামছা আর একটা ব্লাউজও আমি ছায়ার দিক মেলে দিচ্ছি, এগুলো আর বেশি রোদ্দুরে দিচ্ছি না। তো দেখো এখানে আমার মেলে দেওয়া কমপ্লিট হয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো আমি যেরকম কেচে দিয়েছি না, আজ হচ্ছে সব মানে যে কয়টা আশেপাশে ছাদ আছে সব কয়টা আর কি কাপড় ধরছে না, মানে আজ একটু রোদ্দুর বেরিয়েছে। তো দেখো সবাই কত কেচে দিয়েছে জামা কাপড়। তারপরে দেখো ঘরে চলে এলাম। তো তোমরা তো জানোই 1 জানুয়ারিতে আর কি বার্থডে হয়েছিল, সে উপলক্ষে তো অনেক বেলুন এনেছিল, তো কিছু কিছু তো ফেটে গিয়েছে। আর এই কয়টা ভাবলাম ঘরেই তাহলে টানিয়ে রাখি, দেখতে ভালো লাগবে, মানে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছে এই জন্য। তো দেখো আমি 3টে করে বেঁধে তারপরে দেখো এখানে আর কি টানিয়ে রাখছি। আরও অনেকগুলো ফেটে গেছে, মানে হাওয়ায় না কিসে মানে ফেটে যায়। তারপরে এটা ভাবলাম উপরে, মানে এর উপরে আর কি বেঁধে রাখি, তখন না এত জোরে ফেটে উঠেছে, মানে আমি কি বলবো, ভীষণ ভয় পেয়েছিলাম। তো বন্ধুরা স্নান করে পূজা দিয়েছি, আর ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে, তো তোমাদের একবার দেখাই ব্যাক ক্যামেরা করে।
তো আলনাটা তো দুই দরজার মাঝখানে রেখেছি, এই জায়গায় এই টুলটা রেখেছি, আর এখানে ঠাকুরের জিনিসপত্র রেখেছি একটা ঝুড়িতে করে। এই যে এইমাত্র পূজা দিয়ে উঠলাম, বড় খাওয়া দাওয়া করে চলে গেল। আর এই যে সেই 3টে জামা এখানে জড়ো করে রেখেছি, কি করব জানি না। এখন ভাত খাবো, প্রচুর খিদে পেয়েছে। তো আজ রান্না বান্না খুবই হালকার ভিতরে করেছি। এই যে বন্ধুরা, এখানে খয়রা ইলিশ ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আলু সিদ্ধ, এই এখন খাবো। আর বর হচ্ছে রাত্রেবেলা মাংস আনবে, তো সেটাই রান্না করব। এখন এটা খেয়ে নিই। তো বন্ধুরা, আজ তো মন মেজাজ তেমন একটা ভালো নেই, এই জন্য আর কি আলু সিদ্ধ করেছি আর মাছ ভাজা করেছি, মানে রান্না করতে ইচ্ছা করছিল না। তারপর দেখো এই পুচকুটা এসেছিলো, ও প্রায়ই আসে আমার কাছে, তো এসে বলছে কাকা কখন আসবে কখন আসবে, আমি বলছি একটু পরেই চলে আসবে। তো গল্প করছিল আর আমি আর কি ভাত খাচ্ছিলাম। তো ভাত টাত তো খাওয়া হয়ে গেল, তারপরে দেখো একটু আর কি রেস্ট নিয়ে তারপর উপরে চলে আসলাম ছাদে। এখন রোদ্দুরে বসে আর কি মাল করব, ব্লাউজে হেম করব। তো বেশ মজাই লাগে, মানে এই রোদ্দুরে কিন্তু মাল করতে ভীষণ মজা লাগে, কারণ হচ্ছে নিচে না ঠান্ডা লাগে ঘরের ভিতরে, আর এখানে বেশ রোদ্দুর লাগে, কিন্তু আজ না একটু হাওয়া দিচ্ছিল আর কি। তো দেখো আমি এখানে মাল করছি, আর চারিদিকটা কিন্তু একটু হাওয়া দিচ্ছিল, একটু শীত শীত করছিল। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো, আর যদি মানে কোন জায়গায় ভুল হচ্ছে ভিডিওতে, কি করলে আরও সুন্দর হবে সেটাও কিন্তু কমেন্ট করে একটু বলো, তাহলে আমি সেইভাবে করার চেষ্টা করব। তারপরে ভাবলাম জামাগুলো একটু উল্টে দিই, সেই সকালে মেলে দিয়ে গেছি। তারপর দেখো জামাগুলো একটু উল্টিয়ে দিলাম, তারপরে মাল করা হয়ে গেল। তারপরে চলে এলাম মাঠে। তো মাঠে কেন এসেছি, মাঠে এসেছি শাক তুলতে, হেলাঞ্চো শাক। এই মাঠে কিন্তু ওই কোণার দিকে মানে একটা পুকুর আছে, ওই পুকুরের পাশে কিন্তু এই হেলাঞ্চো শাক হয়েছে। তো কাকি বলল চল যাই তুলে নিয়ে আসি, মাছতে ঝোল করলে কিন্তু খুব সুন্দর লাগে। তারপর আর কি বাড়ি এসে রাত্রে দেখো বন্ধুরা, দেখো রাত্রেবেলা চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি। তো আজকে সারাদিন তো খাওয়া দাওয়া ভীষণ খারাপ গেল, মানে আলু সিদ্ধ আর মাছ ভাজা। তো এখন নিয়ে এসেছে কাজ, মানে কাজের ওখান থেকে বাজারে গিয়েছিল, সেখান থেকে শুকরে মাংস এনেছে। তো এখন মাংস রান্না করছি এই যে কাঠে। তো বন্ধুরা, সারাদিন আলু সিদ্ধ ভাত খেয়েছি, এই জন্য বর মাংস নিয়ে এলো আর রান্না করছি এখন ঝটপট করে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।